নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আচারি চিকেন আর সাথে আচারি লঙ্কা। দারুণ স্বাদের এই সহজ চিকেন রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, নান, তন্দুরি সবের সাথেই বানিয়ে নিতে পারেন রেসিপিটি। এর জন্য আমরা একটা মশলা আগে তৈরি করছি। এখানে আমি গোটা ধনে দিচ্ছি 2 চামচ, আর 1 চামচ সাদা জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ মেথি দিচ্ছি, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দিলাম। কড়াইতে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। বেশ ভাজা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এগুলোকে ঠান্ডা করে এর একটা গুঁড়ো বানিয়ে রাখব। এই আচারি মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের হয়, আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। রান্নাটা করছি আমি রিফাইন্ড তেলে। কড়াইতে দিয়েছি 3 চামচ তেল, তাতে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দেখুন হালকা গোলাপি রং ধরে আসা অবধি একটু ভেজে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও আমরা খুব ভালো করে একটু কষিয়ে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণ পেঁয়াজটাকেও আর একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে এখানে আমরা চিকেনটা দিয়ে দেব। এখানে আমি ব্যবহার করেছি বোনলেস চিকেন, 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা এখানে উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করিনি, যেহেতু এটা আমি বোনলেস চিকেন দিয়েই রান্নাটা করছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনটা দিয়ে এটা প্রথমে 3-4 মিনিট একটু দেখুন এইভাবে সাঁতলে নিচ্ছি। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া অবধি চিকেনটাকে প্রথমে একটু সাঁতলে নিলাম। এবারে এখানে দিয়ে দেবো আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি হাফ চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্যই ব্যবহার করেছি, তার জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি। খুব বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম না। এবার এই গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে আমরা প্রথমে কষিয়ে নিলাম, এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো বাটা ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে টমেটোটাকে একটু মিহি করে চপ করেও দিতে পারেন। এবার টমেটো বাটাটাকে দিয়েও খুব ভালো করে আমরা এটা প্রথমে কষিয়ে নেব। এই টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বা কাঁচা ভাব চলে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন চিকেনে অনেকটাই জল ছেড়ে এসেছে। এবার ঢাকা দিয়ে সেই জন্য 3-4 মিনিট রান্না করে নেব। এবার ততক্ষণে আমরা আচারি লঙ্কার জন্য এখানে দেখুন এই কাঁচা লঙ্কাটাকে এরকম চিড়ে নিয়ে কাঁচা লঙ্কার এই বীজগুলোকে বার করে নিচ্ছি। আর সাথে আছে আমাদের যে মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে রেখেছি। 3-4 মিনিট ওইদিকে চিকেনটা কষানো হচ্ছে। ততক্ষণে এইভাবে আমি এখানে 3টে লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো ভীষণই ঝাল, সেই জন্য এর বীজগুলোকে আমি এরকম বের করে নিলাম। তারপরে দেখুন এই যে এরকম বীজগুলোকে বের করে নিয়েছি। এবারে এর মধ্যে এই যে গুঁড়ো মশলাটা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডারও আমি 1.5 চামচ মতো দিয়ে একটু মিশিয়ে নিলাম। এইখানে এই আমচুর পাউডার মিশিয়ে নিয়ে তারপরে এই যে আচারি মশলাটা এই লঙ্কার মধ্যে এইভাবে ভরে দিচ্ছি। এরকম করে দেখুন একদম বেশ ভালো করে ভরে দেব। এই রকম একদম খুব ভালো করে আমি এখানে 3টে লঙ্কায় নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি লঙ্কাও নিতে পারেন। এইভাবে এই লঙ্কাটাও কিন্তু বেশ এরকম মশলা দিয়ে খেতে কিন্তু বেশ স্বাদের হয়। এই রকম করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে এই রকম করে এই লঙ্কাটাও কিন্তু খেতে দারুণ লাগে। সেই জন্য আমি এখানে লঙ্কার মধ্যে এইভাবে মশলা ভরে রেডি করে রেখেছি। এবার এদিকে আমাদের প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, টমেটোটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর দেখুন চিকেনে যেহেতু জল বেরিয়েই আসে সেই জন্য এটা কিন্তু নিচে আর লেগে যায়নি। এবার এখানে আমরা দিয়ে দেব যে গুঁড়ো মশলাটা আমরা বানিয়ে রেখেছি ভাজা মশলাটা, সেটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা। পুরোটা দেব না, কিছুটা আমরা একটু রেখে দিচ্ছি, একদম শেষে ব্যবহার করব। এবার এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। একদমই অন্যভাবে তৈরি এই চিকেনের রেসিপিটি কিন্তু রুটির সাথে তো দারুণ লাগে, ভাতের সাথেও খারাপ লাগে না। সঙ্গে ওই লঙ্কাটা থাকলে ভাতের সাথেও গরম ভাতে ওই লঙ্কা দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে। গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ থেকে 1 কাপের মতো জল। হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি, তবে 1 কাপ জল দিইনি। এবার
দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। যখন এই ঝোলটা ফুটে উঠলো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের লঙ্কাগুলো আমরা রেডি করে রেখেছি, এরকম করে একটু এইভাবে উল্টো দিক করে করে দিচ্ছি, যাতে তা নাহলে আবার মানে মশলাটা এই গ্রেভিতেই চলে যাবে। সেই জন্য এভাবে উপরে রেখে 8-10 মিনিট এবার লো টু মিডিয়াম হিটে আমরা চিকেনটাকে রান্না করে নেব। এর ফলে আমাদের এই চিকেনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। আর এই লঙ্কাগুলো উপরের দিকেই রয়েছে, লঙ্কাগুলিও বেশ নরম হয়ে গিয়েছে। আর মশলাটা এর মধ্যে থাকার জন্য লঙ্কাটাও কিন্তু বেশ স্বাদের হয়। রান্না আমাদের একেবারেই শেষের পর্যায়ে। এবারে এখানে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আর 1 চামচ এরকম এই ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দিলাম। দিয়ে তারপরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তাহলেও এর গন্ধটা ভীষণই সুন্দর হয়। দারুণ স্বাদের এবং সহজ এই আচারি চিকেন রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। লঙ্কাটা আগে আমি এরকম উপরে তুলে নিলাম, তারপরে আমরা এটা বাটিতে সার্ভ করে দেব। এইভাবে এই সহজ চিকেন রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, এভাবে আমরা রেসিপিটি পরিবেশন করে দিলাম। খুবই অল্প মশলা দিয়ে তৈরি হয়ে যায়, আর খুব সহজে চটজলদি কিন্তু রেসিপিটি বানানো হয়ে যায়। ভিন্ন স্বাদের এই চিকেন রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। উপরে এই লঙ্কাগুলো একটু সাজিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।